মানে হোয়াটস ইউর সুপারফিশিয়াল টেক অ্যাওয়ে? আমরা এখনো ম্যাথটা নিয়ে কথা বলিনি, বাট আপনার টেক অ্যাওয়ে কি? Guys, I really request, and let me use the word request you to interact. Otherwise, মানে ম্যাথ জিনিস আমি একা একা বলে গেলাম, দেখা গেলাম, I don't know মানে এটার আসলে ইমপ্লিকেশন কি হবে। So so whenever I ask a question, so please unmute yourself. You don't have to think whether you are giving a right answer or wrong answer. So please share your thoughts, share your feedback. Okay, so if you look at this math, so what are the core things you can deduct from the content of this math problem? Net sales, cost of goods sold. It's an income statement Yes, that's the income statement, and yes, balance and you sheet. have balance sheet. Okay, so আর কি আছে বলেন, which মানে which year's income statement and balance sheet? 2009. 2009. তো আমি যখন ফোরকাস্ট করবো বলছি, তো ফোরকাস্টিং তাহলে কোন বছরের জন্য করবো? ফর 2010. 2010। 2010. তো 2010 এ, yes 2010, সো 2010 এ আমি কি করতে চাই? 10% সেলস ইনক্রিজ করতে চাই, রাইট? বাট এই সেলস ইনক্রিজ করতে গেলে হোয়াট আর দ্য ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনস উই হ্যাভ? সো এখন এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা একটু ক্লিয়ারলি যদি না বুঝেন, সেই সহজ জিনিসটা এক্সামে ভুল করবেন। ম্যাথটা কিন্তু খুবই সহজ, একটু ডিটেইলড, স্টেপ বাই স্টেপ, বাট ম্যাথ খুবই সহজ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লজিক। সো লজিকটা হচ্ছে যে এখানে দুই তিনটা ক্রুশাল জিনিস আছে, এটা একটু আমি এক্সপ্লেন করি। সো আগে ম্যাথটা পড়েন। সো ইনক্রিজ সেলস অফ দ্য কোম্পানিজ সেলস, মানে টু সাপোর্ট দেয়ার ইনক্রিজ সেলস 10%, দ্য কোম্পানিজ অ্যাসেটস, মানে যত রকম অ্যাসেট আছে, spontaneous liabilities, so the spontaneous word I will explain, and operating cost will increase by the same proportion, মানে কত করে বাড়বে? 10% করে বাড়বে। So does their depreciation. Okay, so depreciation ও 10% বাড়বে। আরেকটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, ইউনিলেট কারেন্টলি অপারেটস এট ফুল ক্যাপাসিটি, এবং এই জিনিসটা খুবই ক্রুশাল এখানে বোঝার জন্য। সো ইফ ইউনিলেট সেজ যে দ্য কোম্পানি ইজ কারেন্টলি অপারেটস এট ফুল ক্যাপাসিটি, কবে তাহলে সে ফুল ক্যাপাসিটিতে অপারেট করছে? 2009 এ কারেন্টলি। আর ফুল ক্যাপাসিটিতে অপারেট করছে, এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়, মানে হোয়াট ডাজ ইট মিন? মানে ক্যাপাসিটি কি? As in, they are utilizing all their machineries and factories and stuff. তো মেশিনারিজ, ফ্যাক্টরিজ, হোয়াট টাইপ অফ অ্যাসেটস? মানে আমরা বলছি যে ফুল Non-current asset. ক্যাপাসিটি, নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট। ওকে, Yes. তো এই ফুল ক্যাপাসিটির এই ব্যাপারটা পার্টিকুলারলি রিলেটস টু ফিক্সড অ্যাসেট। ওকে, Yeah. আমরা বলি দিস রিলেটস টু ফিক্সড অ্যাসেট, সেটা মানে আপনার যা ফিক্সড অ্যাসেট ছিল, প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, ওকে, পিপিই, ওকে, ওই যে প্ল্যান্ট ইকুইপমেন্ট, এখানে প্রপার্টি লেখা নেই, বাট প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, so everything you have utilized, okay, and you have no capacity left to produce any more single amount or any uh, additional amount. But what you are doing, you're saying আমি আরো 10% sales বাড়াতে চাই, but can you do it with the existing capacity? If you have already used your full capacity and generated $1,500 million of sales, so can you add additional sales without increasing your capacity? Yes, by better cost management, Ashana sales so we can increase. I think Cost manage করলে আপনার প্রফিট বাড়তে পারে, বাট আপনি কি uh, প্রডিউস করতে পারবেন এক্সট্রা? nah. তো I তার think মানে কি আপনি, by enhancing the marketing expenditure, like adjusting with the marketing expenditure, so that more customers are aware of the product. ওকে ফাইন, সো ইউ মানে কাস্টমারকে আপনি অনবোর্ডিং করলেন, অ্যাওয়্যার করলেন, বাট ইউ হ্যাভ টু প্রডিউস, রাইট? তো প্রোডাকশনটা কি মার্কেটিং দিয়ে হবে নাকি হচ্ছে আপনার মেশিনারিজ দিয়ে হবে? Machineries, and also another thing we can do is probably we can, like, add like more incentive structures to get marginal product or more productivity from the labors. Fine, that is also true, but as of now whatever information we have, since we are focusing on capacity, so আপনার ক্যাপাসিটি ফুল ইউজ করে ফেলেছেন, and if you want to have 10% additional sales, and এটার জন্য আপনি আপনার
এমপ্লয়ের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন, ট্রেন আপ করতে পারেন, রিটার্ন আর্নিং। তো আমার রিটার্ন আর্নিং যদি সাফিসিয়েন্টলি হাই হয়, that is from my additional sales, I don't need additional external fund, but I will need additional external financing if the internally generated fund is not sufficient to cover the required financing. So what we are doing here, so আমি আসলে ডিটারমাইন করার চেষ্টা করছি আমার additional financing লাগবে কি না। ওকে, সো ফাইন্যান্সিং কস্ট ইজ নট দ্য কস্ট অ্যাজ অফ নাও। আমার যেটা কস্ট, যে কস্টটা ডেফিনেটলি ফিক্সড অ্যাসেটের সাথে বাড়ে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। আপনার আগে যে অ্যাসেট ছিল, ওই অ্যাসেট যদি এখন বেশি হয়, আপনার ডেপ্রিসিয়েশন চার্জ আপনি বেশি করবেন না, নাকি আগের মতোই থাকবে? Oh, yeah, sorry. Depreciation will increase. এক্স্যাক্টলি। সো দুইটা জিনিস একটু এর উপর এমফাসাইজ করছি বারবার এই কারণে, কারণ এই জায়গাটা হচ্ছে ভুল করেন ম্যাক্সিমাম। একটা হচ্ছে ফুল ক্যাপাসিটিতে কোম্পানি অপারেট করলে কোম্পানির ফিক্সড অ্যাসেট বাড়বে, আর ফিক্সড অ্যাসেট বাড়লে ডেপ্রিসিয়েশন বাড়বে, সো দ্যাট ইজ আ মাস্ট। এই ম্যাথে যেরকম দেয়া আছে যে কোম্পানি টু সাপোর্ট দেয়ার সেলস, কোম্পানিজ অ্যাসেটস, সো অ্যাসেটস ইজ এ আমব্রেলা টার্ম, ফিক্সড অ্যাসেট এন্ড কারেন্ট অ্যাসেট। সো এখানে দেয়াই আছে যে all the assets will increase by the same proportion, but if even if it is not given, সো আপনার কারেন্ট অ্যাসেট প্রপোর্শনেটলি অলওয়েজ বাড়বে, বাট ফিক্সড অ্যাসেট বাড়বে কি বাড়বে না, দ্যাট ডিপেন্ডস অন whether the company is currently operating at full capacity or not. So that is the first thing, এটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ড যেটা একটু টেকনিক্যাল আইটেম আছে এখানে, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস লায়াবিলিটিস। সো এখন আসলে আমরা একটু লায়াবিলিটিস গুলোর দিকে একটু তাকাই। সো দিজ আর দ্য লায়াবিলিটি আইটেমস ইন ইউর ব্যালেন্স শিট। সো অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাক্রুয়ালস, নোটস পেয়েবল, লং টার্ম বন্ডস। সো স্পট একটা এই লায়াবিলিটির মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করছি, তার মানে আমরা বুঝতেই পারছি যে নট অল দ্য লায়াবিলিটিস উইল ইনক্রিজ, স্পন্টেনিয়াস লায়াবিলিটিস উইল ইনক্রিজ, নট দ্য নন স্পন্টেনিয়াস। সো আমাকে আকিল তাহলে কি শিখতে হবে যে কোনটা স্পন্টেনিয়াস এবং কোন বেসিসে আমরা একটা লায়াবিলিটি আইটেমকে স্পন্টেনিয়াস বলি এবং কেন বলি। সো লিসেন টু মি কেয়ারফুলি। সো আপনার একটা লায়াবিলিটি স্পন্টেনিয়াস, এটার এটার বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে ওই লায়াবিলিটিটা আপনার অপারেশনের সাথে কানেক্টেড কিনা, এবং সেটার উপরে আপনার ম্যানেজারিয়াল কন্ট্রোল আসলে আপনার ডিসক্রিশনের উপর ডিপেন্ড করে কিনা। মানে এটা
বিজনেসের অপারেশন বাড়ার সাথে সাথে বা কমার সাথে সাথে অটোমেটিক্যালি বাড়ে বা কমে কিনা। সো দ্যাট ইজ দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ ডিফাইনিং এ লায়াবিলিটি অ্যাজ স্পন্টেনিয়াস। সো আমরা এখন কি বলছি, 10% সেলস বাড়বে। সো 10% সেলস বাড়লে যে লায়াবিলিটিস গুলা আপনার 10% প্রপোর্শনেটলি ইনক্রিজ করার পসিবিলিটি আছে উইথ দ্য অপারেশন ইনক্রিজ বাই 10%, সো সেই লায়াবিলিটি আইটেম গুলো উই উইল ডিসক্রাইব অ্যাজ স্পন্টেনিয়াস। আর যেটা অপারেশনের সাথে বাড়বে না, নন অপারেটিং টাইপ অফ লায়াবিলিটিস, ওগুলো হচ্ছে মোস্টলি নন স্পন্টেনিয়াস। সো দ্যাট ইজ দ্য way we differentiate spontaneous versus non-spontaneous. So if I look at the items now, so accounts payable, আমাদের ডেফিনেশন অনুযায়ী এটা কি অপারেশনের সাথে কানেক্টেড নাকি কানেক্টেড না? It is connected. কারণ আপনার অপারেশন আগে যা ছিল 10% বাড়লে আপনি আগের চেয়ে আরো 10% বেশি বাকিতে কিনবেন। So that is related to your Exactly. operation. So so that's why আমরা এটাকে spontaneous liability বলি। অ্যাক্রুয়ালস কি? ওভারডিউস। আপনি সার্ভিস নিয়েছেন বাট আপনি এখনো পে করেন নাই, সো সেটাকে আমরা অ্যাকাউন্টিং এ বলি হচ্ছে অ্যাক্রুয়ালস। ওকে, সো লায়াবিলিটিস। এখন আপনি হুইচ সার্ভিস ইউ হ্যাভ টেকেন, পারহ্যাপস আপনি সার্ভিস নিয়েছেন আপনার ইউটিলিটি থেকে, আপনি সার্ভিস নিয়েছেন আপনার ওয়ার্কার্স থেকে, বাট আপনি এখনো তাদের ওয়েজেস দেন নাই, ইউটিলিটিস পে করেন নাই, এই টাইপের আইটেম যেগুলো আপনার ওভারডিউ হয়ে গেছে, সো সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাক্রুয়ালস। এখন আমার আগে যে পরিমাণ সেলস ছিল তার চেয়ে যদি 10% সেলস বাড়ে, সো ডোন্ট ইউ থিঙ্ক যে আপনার অ্যাক্রুয়ালস 10% বাড়বে? বাড়বে কি বাড়বে না? বাড়ার কথা অপারেশনের সাথে সাথে। Accruals, yes. আচ্ছা, এনিওয়ান মানে আর বাকিরা, সো আই এম গেটিং, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট লামিয়া যে অ্যাট লিস্ট আপনি কথা বলছেন, বাট ক্যান আই হিয়ার ফ্রম সামওয়ান এলস? মানে আপনারা কি বুঝতে পারছেন অ্যাক্রুয়ালস? জি স্যার, এটা চেঞ্জ হবে, বাড়বে এটা। সো যদি এটা প্রপোর্শনেটলি বাড়ে, সো উই উইল ট্যাগ ইট অ্যাজ স্পন্টেনিয়াস লায়াবিলিটিস। সো নোটস পেয়েবল কি বলেন তো? ওকে, লামিয়া ইনক্লুডেড, মানে যে কেউ, সরি, মানে লামিয়া বা ডিমোটিভেটেড ফিল করেন না, মানে আমি সবাইকে ইনক্লুড করার চেষ্টা করছি। জাস্ট নোটস পেয়েবল, হোয়াট ইজ নোটস পেয়েবল? Bank loans. হোয়াট টাইপ অফ ব্যাংক? লং টার্ম অর শর্ট টার্ম? So Long term. long-term loans more than 1 year. অপোজিট, শর্ট টার্ম লোনস। তো শর্ট টার্ম লোনস। নোটস পেয়েবল ইজ অলওয়েজ, মানে বাই ডিফল্ট ইজ শর্ট টার্ম। যদি এটা লং টার্ম হতে পারে, বাট সেই ক্ষেত্রে লেখা থাকবে 2 years বা 3 years বা 5 years নোটস পেয়েবল। So by default, notes payable indicates this is short-term bank loans. Okay, so short-term bank loan. এখন আপনার 10% sales বাড়বে, so does that mean আপনার 10% bank loan বাড়বে? This is a question. So do you স্যার think এটা আবার রিপিট করবেন? কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা বললাম যে 10% সেলস বাড়লে আপনার অ্যাকাউন্টস পেয়েবল 10% বাড়বে, অ্যাক্রুয়ালসও 10% বাড়বে প্রপোর্শনেটলি, বাট কোয়েশ্চেন হচ্ছে নোটস পেয়েবল কি 10% বাড়বে? মানে আপনার ব্যাংক লোনও 10% বাড়বে, এটা কি No, sir. প্রপোর্শনাল, অটোমেটিক? নো স্যার। কেন না? মানে আপনার নো বলার পিছনের জাস্টিফিকেশনটা একটু। ওকে, লেট মি সে যে ইওর আনসার ইজ কারেক্ট, বাট কেন বলছেন? I think, sir, bank loans taken একটা external factor. এক্সটার্নাল ফ্যাক্টর, আর এটা কি নন অপারেটিং ফ্যাক্টর? আপনি স্যার এটা অপারেটরের সাথে তো যুক্ত না জিনিসটা, Exactly. ব্যাংক এক্সটার্নাল। কারণ এখানে আইটেম যেটা দেখছেন, এই আইটেম তো আর সবসময় একই রকম থাকবে না, বাট আপনাকে যেভাবে যেটা চিন্তা করতে হবে যে এই আইটেমটা অপারেশনের সাথে প্রপোর্শনেটলি বাড়ার কথা নাকি এটা আমার নন অপারেটিং আইটেম। যদি অপারেশনের সাথে প্রপোর্শনেটলি বাড়ে, ওই লায়াবিলিটি আইটেম উইল বি স্পন্টেনিয়াস, ইফ নট দ্যাট ইজ নন স্পন্টেনিয়াস। এখানে নোটস পেয়েবল, লং টার্ম বন্ডস, এই দুইটা আইটেম হচ্ছে, এই দুইটা লায়াবিলিটি হচ্ছে নন স্পন্টেনিয়াস বিকজ দে আর নট রিলেটেড টু অপারেশন। আপনি অপারেট করেন আর না করেন, আপনি যদি ব্যাংক লোন নেন, ফার্স্ট অফ অল আপনি ব্যাংক লোন নিবেন, দ্যাট ইজ বেসড অন ইয়োর ডিসিশন, যে আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি ব্যাংক লোন নিবেন নাকি ইকুইটি ফাইন্যান্স করবেন, আপনি লং টার্ম বন্ড ইস্যু করবেন নাকি আপনি প্রেফার্ড স্টক ইস্যু করবেন। সো দ্যাট ইউ হ্যাভ ইউর ওন ডিসক্রিশন ইন ইউর ডিসিশন মেকিং, সো দ্যাট ডাজন্ট ইনক্রিজেস প্রপোর্শনেটলি উইথ ইউর অপারেশন, দ্যাট ইজ নন অপারেটিং। আর দ্য সেকেন্ড জিনিস হচ্ছে
এই ব্যাংক লোন কি ইন্টারনাল ফাইন্যান্সিং নাকি এক্সটার্নাল ফাইন্যান্সিং? ব্যাংক লোন বা লং টার্ম বন্ড এক্সটার্নাল। আর আমরা আসলে কি বের করার চেষ্টা করছি, ডু দ্য কোম্পানি নিড অ্যাডিশনাল ফান্ডস টু সাপোর্ট দ্য ফোরকাস্টেড সেলস। তো আমি তো এখন আমার নিডই বের করতে পারি না যে আমার টাকা লাগবে কিনা। সো ডেফিনেটলি ইট ডাজন্ট মেক সেন্স যে আমি এখনো জানি না আমার টাকা লাগবে কিনা, আমাকে লোন করতে হবে কিনা। সো আমি তো অটোমেটিক্যালি আমার নোটস পেয়েবল বা লং টার্ম বন্ড বা ইভেন কমন স্টক এটা তো অটোমেটিক্যালি বাড়াবো না। কারণ কি এই আইটেমগুলা তখনই আমি বাড়াবো যখন আমি রিয়েলাইজ করবো যে আমার ইন্টারনাল রিটেন আর্নিং এর ফাইন্যান্সিং ইজ নট enough to support my additional sales. So এখন আমার ফাইন্যান্সিং করতে হবে এক্সটার্নালি। দেন আই উইল ডিসাইড যে আমি নোটস পেয়েবল থেকে ফাইন্যান্স করব নাকি বন্ড থেকে ফাইন্যান্স করব নাকি কমন স্টক ইস্যু করে ফাইন্যান্স করব নাকি প্রেফার স্টক ইস্যু করে ফাইন্যান্স করব। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড লেয়ার অফ মাই ডিসিশন স্পেকট্রাম। আমি কি বুঝাতে পেরেছি? কারণ আপনি ম্যাথের এই পার্টটা যদি না বুঝেন ম্যাথের সলিউশন করে কোনো লাভ নেই। আর ইউ অল ক্লিয়ার? এটা Yes, sir. ওকে। সো আসেন আমরা এখন একটু স্টেপ বাই স্টেপ আমরা। সো ম্যাথ সলিউশনের স্টেপ হচ্ছে 4টা। সো এখানে ফোরকাস্টেড সেলস দেয়া আছে 10%। সো এটা হচ্ছে ডান। সো আমাদের কি করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বেসড অন প্রজেক্টেড সেলস, এটাকে ফোরকাস্ট করতে হবে। সো ফোরকাস্টিং মানে হচ্ছে আপনার কারেন্ট ইয়ারে হুইচ ইজ 2009 এখানে যেটা ছিল আর এইটা আপনার 10% সেলস ইনক্রিজের জন্য কি পরিমাণ চেঞ্জ হবে ইফ ইউ চুজ টু ইনক্রিজ সেলস বাই 10%। সো আপনার ফাইন্যান্সিয়ালস গুলো কিভাবে চেঞ্জ হবে। সো এখানে 1.1 করা হয়েছে এই কারণে, কারণ আপনি যদি জাস্ট ম্যাথমেটিক্যাল এটা আপনাদের বোঝার কথা অলরেডি, জাস্ট তারপর কেউ যদি না বুঝেন। সো যদি পয়েন্ট শুধুমাত্র 0.10 দিয়ে মাল্টিপ্লাই করেন ইউ উইল গেট 150। সো তার মানে কি 1500-র উপরে $150 আপনার এক্সট্রা সেলস হবে, 10% সেলস। বাট আফটার 150 অ্যাডজাস্টমেন্টের পরে আপনার ফোরকাস্টেড টোটাল সেলস অ্যামাউন্ট কত? আপনি তো 1500 ইউনিট করেনি, আরো 150 ইউনিট বেশি করবেন। সো মানে রেভিনিউ বেশি হবে। সো তার মানে আপনার সেলস হবে হচ্ছে 150 ইউনিট বেশি হওয়ার পরে 1650। এন্ড এই ব্যাপারটা আপনি যদি ডিরেক্টলি ক্যালকুলেট করতে চান, so you multiply it 1.1 not 0.1. Okay, so that is applicable for all other items. So আপনার সেলস বাড়বে 10%, cost of goods sold মানে which is variable cost definitely 10% বাড়বে। So your new gross profit after projection হচ্ছে 297 from 270. So fixed operating cost except depreciation. So fixed operating cost বাড়বে কেন? কারণ এখানে বলাই আছে operating cost will increase by the same proportion. So okay, let's increase it by same proportion. Okay, and depreciation, okay, এখানেও দুইটা জিনিস এখানে ডিরেক্টলি লেখাই আছে যে depreciation বাড়বে, যদি লেখা নাও থাকতো since the company is operating at full capacity, so দুইটা জিনিস বাড়বে। আমরা তো অ্যাসেটে এখনো যাই নাই because asset is the balance sheet item. So balance sheet আমরা যাই নাই, but income statement এ কোন আইটেমটা আছে? Depreciation. So depreciation of 10% বাড়বে। So after all the adjustment, so this is my new EBIT which is $143 million, and $143 million of EBIT হবে from $130 million যদি আপনি 10% সেলস ইনক্রিজ করেন। and this is your operating item done. and আমার হচ্ছে নন অপারেটিং। সো আমার ইন্টারেস্ট এক্সপেন্স কি আগের বছর ছিল $40 million। সো আমরা এখানে কি করেছি, $40 million সেম রেখেছি। কেউ বলতে পারবেন যে কেন আমরা কেন ফোরকাস্টিং এর নাম্বারটা চেঞ্জ করলাম না? স্যার আমরা তো কোনো বের করিনি যে আমাদের এডিশনাল কোনো ফান্ড লাগবে কিনা, সো আমাদের ইন্টারেস্টটা বাড়বে না। পারফেক্ট। সো আমরা এখন কি করছি, ফোরকাস্ট করছি। উই ডু নট হ্যাভ এনি বেস টু মানে ডিসাইড ইয়েট যে আমরা আসলে অ্যাডিশনাল ফান্ড লাগবে কিনা। আমার যদি অ্যাডিশনাল বোরোইং না লাগে আমার ইন্টারেস্ট কি বাড়বে আমি তো এখনো জানিই না। সো দ্যাটস ওয়াই আমার ইন্টারেস্ট সেম। ইভেন এখানে দেখবেন যে কমন ডিভিডেন্ডস, সো কমন ডিভিডেন্ডও অ্যাজ অফ নাও, সরি কমন ডিভিডেন্ড কেন আমরা সেম রেখেছি, কারণ হচ্ছে কমন ডিভিডেন্ড আমার এখানে কোনো ইনফরমেশন নাই যে আমি নতুন করে স্টক ইস্যু করবো কিনা। আরেকটা জিনিস হচ্ছে নতুন করে কমন স্টক ইস্যু না করলেও আপনার ডিভিডেন্ড ভ্যালু চেঞ্জ হতো যদি এখানে ধরেন একটা প্রপোর্শন দেয়া থাকতো যে কোম্পানির ডিভিডেন্ড পলিসি হচ্ছে 40%। সো যা নেট ইনকাম হয় তার 40% ডিভিডেন্ড দেয়, এরকম যদি থাকতো ফর এক্সাম্পল। সো তাহলে এইটা হচ্ছে আচ্ছা কেউ একটু আমাকে একটু হেল্প করবেন প্লিজ, 29 মিলিয়ন 54 মিলিয়নের কত পার্সেন্ট এটা একটু আমাকে কেউ বলবে? 29 by 54 multiplied by 100 একটু করে একটু কেউ বলেন তো। 53.7%.
53.7%, বাট এখন ধরেন এই 53.7% এখানে মেনশন করা যেহেতু নাই, সো উই ডু নট হ্যাভ এনি বেস টু মানে অ্যাজিউম যে এই কোম্পানি প্রত্যেক বছর 53.7% অফ ইটস নেট ইনকাম ডিভিডেন্ড হিসেবে দিবে। হোয়াট উই ক্যান অ্যাজিউম যে কোম্পানি গত বছর যা ডিভিডেন্ড দিয়েছিল ওই পরিমাণ ডিভিডেন্ডে যদি সে সেম রাখে, সো আউট অফ দ্য নিউ নেট ইনকাম ডিভিডেন্ড দেওয়ার পরে, সো আমাদের প্রজেক্টেড ইনকাম স্টেটমেন্ট থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম যেটা আমরা বের করতে চাই সেটা হচ্ছে অ্যাডিশন টু রিটেন আর্নিং। সো গত বছর কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার পরে তার অ্যাডিশন টু রিটেন আর্নিং হচ্ছিল 25 মিলিয়ন, বাট কোম্পানি যেহেতু এবার 10% সেলস এর চিন্তা করছে, সো এই 10% সেলস ইনক্রিজ করে, ওকে, দ্যাট ইজ প্রজেক্টেড উইল থিং। সো if they increase the sales by 10%, 1650 unit of net sales হয়, that will increase its return earning to 32.8, মানে 25 এর জায়গায় তার নতুন রিটার্ন আর্নিং কত হবে 32.8। and this 32.8 কে আমি কেন ইম্পর্টেন্ট আইটেম বলছি, কারণ আমাদের ম্যাথে একটু আগে দেখবেন লেখা ছিল কি, ডিটারমাইন ইন্টারনালি জেনারেটেড অ্যামাউন্ট অফ ফান্ডস raised during the period. So আমার what is the amount we have generate we will generate internally, সেটা হচ্ছে 32.8 million if we increase the sales by 10%. So income statement থেকে আমার টেক অ্যাওয়ে আইটেম হচ্ছে what is the addition to retained earning। আমি কি বুঝাতে পারলাম এখান থেকে? কোনো কনফিউশন আছে after the adjustment and calculations? No, sir. Right, so এটা হচ্ছে আমার রিটেন আর্নিং। ফাইন, এখন আমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে ফোরকাস্ট ব্যালেন্স শিট আইটেমস। এন্ড ফোরকাস্ট ব্যালেন্স শিট আইটেম করে আমার গোল কি? আমার গোল হচ্ছে এটা বের করা যে কি পরিমাণ ফান্ড আমার লাগবে, সো সো দ্যাট আমি থার্ড স্টেপে যেতে পারি। সো আমি ফার্স্ট সেকেন্ড স্টেপ করে ফেলেছি ইনকাম স্টেটমেন্ট থেকে। সো লেটস ডু দ্য ব্যালেন্স শিট আইটেম। সো ব্যালেন্স শিট আইটেমে আমি কি কি আছে, অ্যাসেট বাড়বে লেখা আছে বাই 10%। সো অ্যাসেট বাড়বে এখানে ডিরেক্টলি বলা আছে, সো দ্যাটস ওয়াই we have increased all the asset by 10%. But again আমি আপনাদের মনে করাই দিই, যদি অ্যাসেটের মধ্যে বলা থাকতো যে company is not operating at full capacity, so we do not have any information to judge যে কোম্পানির ফিক্সড অ্যাসেট বাড়াতে হবে কিনা, নেক্সট নেট প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বাড়াতে হবে কিনা, in that case we didn't have to increase it by 10%, okay, we just had to increase the current asset, কারণ কারেন্ট অ্যাসেট অটোমেটিক্যালি অপারেশনালি বাড়বে। আমার আগে যে ক্যাশ লাগতো তার চেয়ে 10% বেশি ক্যাশ লাগবে, অ্যাকাউন্ট রিসিভেবল যে ক্রিয়েট হতো তার চেয়ে বেশি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রিয়েট হবে, আমার 10% এক্সট্রা ইনভেন্টরিজ লাগবে। সো দ্যাট ইজ অবভিয়াস, whether the company has utilized its full capacity or not, it doesn't matter, because আমার current asset will increase proportionately to the sales increase that I'm thinking of. But আমার fixed asset will remain fixed if I still have capacity to, মানে capacity left to produce, but আমাদের মেথডে আছে company has utilized its full capacity, so that's why apart from current asset we are also increasing the মানে fixed asset, so we are increasing the total assets basically. আর এরকম যদি পান, one of the shortcuts could be আপনি টোটাল অ্যাসেট কে 10% যদি ইনক্রিজ করেন দেখবেন যে you will end up having the same number 929.5, so 84.5 million কে যদি 10% বাড়ান, সরি মানে 1.1 দিয়ে মাল্টিপ্লাই করেন, ইউ উইল হ্যাভ দ্য সেম নাম্বার। বাট এটা তখনই ট্রু হবে ইফ ইউ হ্যাভ ফুল ক্যাপাসিটি ইনভলভ ইন ইউর ম্যাথ, আদারওয়াইজ কিন্তু না। ওকে, সো দ্যাট ইজ দ্য টোটাল ফান্ড দ্যাট ইউ রিকোয়ার। সো কতখানি ফান্ড লাগবে টু সাপোর্ট ইউর সেলস? সো আপনার কতখানি ফান্ড লাগবে? 920, সো এখানে লিখি, সো এটা আমার লাগছে হচ্ছে 929.5 million dollar লাগবে। So that is your total required funds to support your 10% sales, okay, remember। আর আমি internally fund generate করেছি কত? 32.7, but 32.7 million যে generate করলাম, so that is not the direct amount you should subtract, কারণ কি return earning টা হচ্ছে the only item that is available in the income statement, and that also connects income statement with the balance sheet. So আমার as of 2009 আমার return earning ছিল 285, and if I increase the sales by 10%, so that will generate additional 32.8 million dollar of return earning. So আমাকে এইটাও incorporate করতে হবে in my return earning case,
মানে রিটার্ন আর্নিং ভ্যালুতে। সো এখানে দেখেন আমরা একটু লায়াবিলিটি দেখে আসি। সো লায়াবিলিটির মধ্যে অ্যাজ উই ডিসকাস যে এই দুইটা হচ্ছে লায়াবিলিটি স্পন্টেনিয়াস, সো দ্যাটস ওয়াই এই দুইটাই শুধু আমরা অ্যাডজাস্ট করেছি। নোটস পেয়েবল অ্যামাউন্ট রিমেইনস দ্য সেম, total long-term bond amount remains the same. We didn't make any adjustment because those are non-spontaneous. So that is your total long-term date, and that is that is your total date value or liabilities value 439. And after you adjust your return earning, so a return earning এটার সাথে add করে 317.8 হয়েছে। সো এখানে আরেকটা কমন মিস্টেক আপনারা করেন এক্সামে, যে একটু ক্রিয়েটিভ হয়ে যান, তখন আপনারা করেন কি 32.8 থেকে 25 বাদ দেন। সো ইউ ডু নট হ্যাভ টু অ্যাডজাস্ট দ্য ব্যালেন্স। সো এটার মানে হচ্ছে এই বছরে আপনার অ্যাডিশন হয়েছে 25 মিলিয়ন, আর আপনি যদি 10% সেলস এক্সট্রা করেন, you will generate additionally 32.8. So you have to take 32.8 in full, not the balance between 32.8 minus 25. So please don't make that mistake. So you just have to carry forward the return earning items you get, addition to return earning items you get from income statement, and adjust it with the balance sheet return earning. So আমাকে কেউ বলতে পারবেন যে ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্টের এই দুইটা রিটার্ন আর্নিং এর মধ্যে ডিফারেন্সটা কি? এখানে 285 আর ওইখানে হচ্ছে 32.8, এটার পার্থক্যটা কি বলেন তো? দুইটা দুই রকম নাম্বার। ইনকাম স্টেটমেন্টে we pay the dividend, আর ব্যালেন্স শিটে হচ্ছে we carry forward the retained earning that is left after paying the dividends. This is, yeah, thank you, Ramya. So this is the cumulative balance. So over the years, so income statement কি? ওই ইয়ারের হচ্ছে স্ন্যাপশট। সো এই ইয়ারের স্ন্যাপশট বলছে যে এই ইয়ারে আপনি কত টাকা ইনকাম করেছেন, কত টাকা ডিভিডেন্ড দিয়েছেন, কত টাকা অ্যাডিশন টু রিটার্ন আর্নিং করেছেন। আর ওভার দ্য ইয়ার্স ব্যালেন্স শিট হচ্ছে কি? আমরা যেটাকে বলি ব্যালেন্স শিট হচ্ছে একটা পার্টিকুলার ইয়ারে একটা কিউমুলেটিভ মানে সিনারিও। সো অ্যাজ অফ 2009 এর ডিসেম্বরে কোম্পানির টোটাল যত টাকা ওভার দ্য ইয়ার্স রিটার্ন করেছে এইটা হচ্ছে $285 million. সো এটার সাথে আরো $32.8 million অ্যাড হবে ইফ ইউ ক্যান ইনক্রিজ ইউর সেলস বাই 10%। বাট আমরা যেটা দেখতে চাই, আমাদের ব্যালেন্স শিটের ইকুয়েশন কি? A ইকুয়াল টু L প্লাস ওই। সো L তো আমরা দেখেছি লায়াবিলিটিস, এন্ড দিস ইজ এ পার্ট অফ ওনার্স ইকুইটি, রাইট? সো ওনার্স ইকুইটিতে আমি এটা অ্যাড করলাম। সো নাও আই হ্যাভ অ্যাডজাস্টেড L, I have adjusted owner's equity. So adjustment এর পরে, sorry, it's becoming a bit messy. So আপনারা যদি আবার একটু খেয়াল করেন, so what's my adjusted total current liabilities? 139. So and what is my total liabilities? 439. And after adjusting for the return earning, so what is my total equity? 447. So 439.6 কত জানি, 439, sorry, total 439 and 447, এই দুটো একটু অ্যাড করে দেখেন তো কত হয়। You should get 886, which is your L plus OE. Okay, so L plus OE দেখেন তো 886.8 পান কিনা। পেয়েছেন? অনলাইন ক্লাস আছেন মানে আপনার ক্যালকুলেটর আপনার সাথে থাকবে, প্লিজ, at least in the finance course. So have you got, and after if you add total liability and total owner's equity, এটা কি $886.8 million আসছে কিনা? Yes, sir. Okay, so but does that balance your balance sheet? আপনার ব্যালেন্স শিটে ব্যালেন্স হয়েছে এ কত, অ্যাসেট কত? অ্যাসেট হচ্ছে 929.5, আর আপনার ওনার্স ইকুইটি এন্ড লায়াবিলিটি মিলে কত? 886.8. So do you see a balance in the balance sheet? No. তাহলে কি কম আছে? আপনার অ্যাসেট যা লাগবে সেই তুলনায় আপনার কি নাই? Source of Owner's the fund, equity and liabilities is less. Yes. right? So that is this part. So basically আমরা যে ইকুয়েশনটা দেখছিলাম, তো আপনাকে টোটাল লাগবে হচ্ছে $929.5 million to support your 10% sales, whereas you have only $886.8 million
even after adjusting for the internally generated fund. So how much you মানে how much additional fund you need, এটার ব্যালেন্স করেন কত, এটার ব্যালেন্স অ্যামাউন্ট কত। So that is step 2, আমরা ব্যালেন্স শিট ক্যালকুলেট করে ফেললাম, and that is your step 3, calculating AFN. Calculating AFN is nothing, adjusted initial forecasting, which is 929, and adjusted liabilities and owners equity after initial forecasting, মানে কি যে ফোরকাস্ট করে যে ইনকাম স্টেটমেন্ট থেকে যে রিটার্ন আর্নিং নিয়ে আসলেন সেটা অ্যাডজাস্ট করার পরে যেটা হয়েছিল 886, so you are short of 42.7 million dollar. Okay, so what does it mean? এইটাকে কি করতে হবে আপনাকে, পেয়েছেন এক্সটার্নাল ফান্ড নিতে হবে। এক্স্যাক্টলি। সো আপনার ইন্টারনাল ফান্ড ইনকর্পোরেট করার পরেও 42.7 মিলিয়ন আছে, মানে আপনাকে এক্সটার্নাল ফাইন্যান্সিং করতে হবে। সো এক্সটার্নাল, হোয়াট আর দ্য এক্সটার্নাল ফাইন্যান্সিং সোর্সেস? এক্সটার্নাল ফাইন্যান্সিং যখন করতে চান কোথা থেকে টাকাটা পাবেন, মানে হোয়াট আর দ্য পসিবল অপশনস ইউ হ্যাভ? কমন শেয়ার, প্রেফার শেয়ার, বন্ড আর ডেট ফাইন্যান্সিং। মানে ডেট ফাইন্যান্সিং, মানে ডেট বা ইকুইটি, রাইট? মানে ব্রডলি যদি আমি বলি ডেট ফাইন্যান্সিং করবেন বা ইকুইটি ফাইন্যান্সিং করবেন, তাই তো? Am I right? ইয়েস স্যার। But debt and equity financing আপনি যেটাই করেন, do you have any মানে free of cost source of financing? নো স্যার। So debt financing করলে আপনি কি পে করতে হবে? ইন্টারেস্ট। আর equity financing করলে ডিভিডেন্ড। dividend, the expected dividend of the shareholder and expected, ওই যে আমরা expected return যেটা আপনার cost of equity কা। So equity Yes, financing sir. করলে cost of equity, debt financing করলে cost of debt. Okay, so আমরা যে জিনিসটা so far যেটা করেছি একটু ভালো করে খেয়াল করেন, আমরা করেছি স্টেপ 1, 2 and 3। সো আমরা বলেছি যে আমরা রিয়েলাইজ করছি নেসেসিটি অফ রেজিং অ্যাডিশনাল ফান্ড। এখন আমরা তো রিয়েলাইজ করেছি ওকে উই নিড টু রেজ $42 million, সো দ্যাট ইজ ডান। সো এখন আমার কি করতে হবে? ফাইন্যান্সিং করতে হবে। বাট ফাইন্যান্সিং করলে যেটা হবে, ফাইন্যান্সিং এর কস্ট বেড়ে যাবে, যেটা আমরা ইনিশিয়াল ফোরকাস্টিং এ কি ধরেছিলাম এখানেও কোনো কিছু বাড়াই নাই, অথবা ধরেন কমন ডিভিডেন্ডেও কোনো কিছু বাড়াই নাই, বা কোনো কিছুতে কোনো কস্টিং মানে ফাইন্যান্সিং কস্ট কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। কিন্তু সেইটা চেঞ্জ করলে ওইটার যে ফিডব্যাক আমরা আবার পাবো, মানে কি পরিমাণ কস্ট আমরা ইনকার করব, এবং সেই কস্টটাকে ইনকর্পোরেট করে আমাদেরকে আবার রিক্যালকুলেট করতে হবে ইনকাম স্টেটমেন্ট, রিক্যালকুলেট করতে হবে ব্যালেন্স শিট, এন্ড রিক্যালকুলেট করতে হবে এএফএন। সো এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে ফাইন্যান্সিং ফিডব্যাক, হুইচ ইজ স্টেপ 4, যেটা আমরা নেক্সট ম্যাথে করব। ওকে, বাট এক্সামের জন্য কারণ এই প্রসেসটা ইজ ইটারেটিভ প্রসেস, সো ইউ হ্যাভ টু ডু দ্য ইটারেশন টাইম এন্ড মানে মাল্টিপল টাইমস, এবং এটা এক্সাম সেটআপের জন্য ইটস নট অ্যান আইডিয়াল থিং টু ডু। সো আপনার এক্সামের জন্য স্টেপ 1, 2, 3 যেটা আমরা ফার্স্ট ম্যাথে করেছি এটুকু যদি বুঝেন, সো ইউ আর গুড টু গো। বাট স্টেপ 4 মানে এত বেশি খুশি হওয়ার দরকার নাই। স্টেপ 4 আপনাদের করতে হবে হচ্ছে আপনাদের টার্ম পেপারে, যেটা আমি আপনাদের বলছিলাম যে টার্ম পেপারের জন্য আমি এই চ্যাপ্টারটা একটু আগে পড়াচ্ছি। সো ওয়ান অফ দ্য বেসিক থিং মানে ওয়ান অফ দ্য কোর থিং যেটা হচ্ছে আপনাকে টার্ম পেপারে অ্যাডিশনালি করতে হবে অ্যাপার্ট ফ্রম ইওর মিড টার্ম প্রিপারেশন, সেটা হচ্ছে ফাইন্যান্সিং ফিডব্যাকটা কিভাবে আপনি অ্যাডজাস্ট করে রিফোরকাস্ট করেন। সো দ্যাট ইজ স্টেপ 4। ওকে, সো স্টেপ 4টা আমাদের ফার্স্ট ম্যাথে ছিল না। সো এটার জন্য there is another example math, সো আমি কুইকলি এটা দেখাবো। সো উই উইল ফোকাস মোর অন স্টেপ 4 হিয়ার, বাট স্টেপ 4 এ যেতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। সো ইউ হ্যাভ টু ডু স্টেপ 1, 2, 3 and then only you can get step 4, but we have already calculated step 1, 2 and 3. সো আমি আপনাদের কাছে এক্সপেক্ট করবো একটু কুইকলি। সো another math, আমাদের ব্যালেন্স শিট এন্ড ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে নোসোস টেক্সটাইলে 2019 এর জন্য দুইটা স্টেটমেন্টস আর হিয়ার। সো আমি এখন ফোরকাস্টিং করব কোন ইয়ারের জন্য? ফোরকাস্ট করব হচ্ছে 2020 এর জন্য। এন্ড হোয়াট ইজ মাই সেলস ফোরকাস্ট? 15%। সো এই 15% বাড়াতে গেলে এগেইন আগের মতো কি আছে, কোম্পানি ইজ অপারেটিং এট ফুল ক্যাপাসিটি, ওই অ্যাজাম্পশনটা আমরা করছি। এন্ড এটা কোনো রকম সেল অফ করবে না কোনো ফিক্সড অ্যাসেট। এগেইন এই ফিক্সড অ্যাসেট ইজ রিলেটেড টু ফুল ক্যাপাসিটি অ্যাসাম্পশন, সো দ্যাটস ওয়াই ওইটা অ্যাডিশনালি বলা হয়েছে। ওকে, এই জিনিসটা আমরা পরে বলি ফাইন্যান্সিং ফিডব্যাকের সময় বলি। আর অলসো অ্যাজিউম দ্যাট অ্যাসেটস, ওকে অ্যাসেটস আগের মতোই, স্পন্টেনিয়াস লায়াবিলিটি আগের মতোই, এন্ড অপারেটিং কস্ট আর এক্সপেক্টেড টু ইনক্রিজ বাই দ্য সেম পার্সেন্টেজ অফ সেলস। সো হোয়াট ইজ দ্য সেলস পার্সেন্টেজ? 15%।
So asset, operating cost, and spontaneous liabilities সবকিছুই 15% রেটে বাড়বে। সো আপনাকে ফার্স্টে ডিটারমাইন করতে হবে whether you need additional funds. Okay, so just like the math we did. So question number A is all about AFN calculation, step 1 2 3. Step B হচ্ছে, question number B হচ্ছে is financing feedback. Okay, so that we will do for step 4. So step 4 এর জন্য আমরা কি করব, একটু ম্যাথটা যদি দেখি। So use the financial statement developed in part A to incorporate the financing feedback. Financing feedback মানে কি, আপনার যদি কোনো additional fund লাগে, so how you will finance, আপনার policy হচ্ছে you will borrow as notes payable. So notes payable দিয়ে আপনি financing করবেন, so that is your financing mechanism. But এই notes payable আপনার জন্য যে ইন্টারেস্টটা মানে ক্রিয়েট করবে, that is 10%, যেটা আমরা ইনিশিয়াল ফোরকাস্টিং এর সময় ধরেছি কি, আগের ম্যাথে যদি দেখি, ইনিশিয়াল ফোরকাস্টিং এ আমার ইন্টারেস্ট কস্ট রিমেইনস ফিক্সড, বাট ইনিশিয়াল ফোরকাস্টিং এর কস্টটা ফিক্স থাকলেও এখন আমি রিয়েলাইজ করেছি আমার অ্যাডিশনাল ফান্ড লাগবে, বা এই ম্যাথে আমরা দেখবো যে কতখানি অ্যাডিশনাল ফান্ড লাগে। সো সেই পরিমাণ ফান্ড আমাকে ডেট ফাইন্যান্সিং করতে হবে থ্রু নোটস পেয়েবল, এন্ড ওইটা করলে আমার অ্যাডিশনালি 10% ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, এন্ড এই ইন্টারেস্ট পেমেন্ট আমাকে অ্যাডজাস্ট করতে হবে আবারও ইনকাম স্টেটমেন্টে, and that will change the whole thing. Okay, so that's why that is the iteration. So you have to do the steps like multiple times. Okay, so let's do the math, let's see the math. And third যেটা সিটা, so that is a part of financial control. ওখানে আমরা রেশিও অ্যানালাইসিস করব, what is the ratio based on the current statement versus what is the ratio based on the forecasted statement. Then we will decide whether we should proceed with the plan or not. কারণ কুইকলি আমি যদি দেখাই, আমাদের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের ডেফিনেশনটাই ছিল এটা। সো ফাইন্যান্সিয়াল কন্ট্রোল ইজ দ্য ফিডব্যাক এন্ড অ্যাডজাস্টমেন্ট প্রসেস। অ্যাডজাস্টমেন্টস টু হোয়াট? অ্যাডজাস্টমেন্ট টু ইয়োর প্ল্যান। সো এখন আপনি কি প্ল্যান করছেন? আপনি প্ল্যান করছেন আপনি 10-15% সেলস বাড়াবেন, and ওই প্ল্যানের এগেইনস্টে what are the financial change that will take place in the company, that we will calculate first, and then we will see যে how the financial position of the company will change if I proceed with the 15% sales, and then we will see যে আসলে আমার এই প্ল্যানটা নিয়ে প্রসিড করা উচিত কিনা, feedback, and we will see যে whether I shall adjust my initial plan or whether I will scrap my plan or whether I will proceed with the plan. So everything you do through your control mechanism. Okay, so this is a comprehensive math that covers the whole chapter discussion. So let's start with question number A, যেটা আপনি অলরেডি করেছেন। So I will expect more feedback from you here. So আপনারা কি বুঝতে পারছেন আমার কি কি চেঞ্জ হবে? আমার সেলস বাড়বে 15%, so that is your forecasted for 2020 from 2019. Operating cost বাড়বে by 15%, so does your operating profit. So এটা হচ্ছে এই দুইটার সাবট্রাকশন। সো আমরা ইনিশিয়াল ফোরকাস্টিং এর সময় আমাদের যদিও বলা আছে any required financing will be borrowed as notes payable, but have we realized যে is there any requirement of additional financing or not as of now? আমরা কি এখন রিয়েলাইজ করতে পেরেছি? Are you getting my question? আমরা কি এখন বের করতে পেরেছি যে আমার ফাইন্যান্সিং লাগবে কিনা লাগবে না এক্সটারনালি, লাইক পার্টিকুলারলি আমার কি ডেট ফাইন্যান্সিং লাগবে, এটাকে আমরা বের করে ডিসাইড করেছি? হ্যালো? No, sir. Okay, so that's the reason we are keeping the interest same. Okay, and also tax আপনি 40% এখানে যা হলো এটার উপর ট্যাক্স দিলেন। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ডিভিডেন্ডস। সো আনলাইক দ্য প্রিভিয়াস ম্যাথ, ওখানে কি ছিল, ডিভিডেন্ড ছিল, জাস্ট দেয়া ছিল ডিভিডেন্ড, কমন ডিভিডেন্ড কত অ্যামাউন্ট। আপনাদের কাছে গুগল ক্লাসরুমে স্লাইড আছে, আপনি দুইটা কন্ট্রাস্ট করেন, স্ক্রিনে যা দেখছেন আর আগের ম্যাথ, ওইখানে ছিল কমন ডিভিডেন্ড, দেয়ার ওয়াজ নো পার্সেন্টেজ গিভেন, বাট এখানে দ্যাট ইজ দ্য ইউনিক থিং। এখানে যেটা দেখানো হয়েছে নেট ইনকামের 45% ডিভিডেন্ড, which is 810 that you paid in 2019. So that is the proportion you paid. So what is your logical base of forecasting now? So company যদি গত বছর 45% ডিভিডেন্ড দিয়ে থাকে নেট ইনকামের, এই বছর কত পার্সেন্ট ডিভিডেন্ড দিবে? সো সে যদি এই পরিমাণ সেলস ইনক্রিজ করে এই পরিমাণ নেট ইনকাম জেনারেট করতে পারে, হাউ মাচ ডিভিডেন্ডস দে নিড টু পে অর দে উইল পে? সো আপনি 2120 45% একটু ক্যালকুলেট করে দেখেন তো, whether you get 954 or not. So 45% of your new projected net income, 2120, does it give you 954?
Yes, sir. 154. বাট এখানে যদি 45% না থাকতো, হোয়াট ইউ শুড ডু, 810K ক্যারি ফরওয়ার্ড করতেন। যদি শুধুমাত্র দেয়া না থাকতো যে ডিভিডেন্ডস হচ্ছে প্রপোর্শনেট 45% অফ ইওর নেট ইনকাম, এটা দেয়া থাকার জন্য আমরা এভাবে ক্যালকুলেট করছি। আর আগের ম্যাথে আমরা ক্যারি ফরওয়ার্ড করছিলাম বিকজ देयर इज नो প্রপোর্শন মেনশন। এম আই ক্লিয়ার? ইজ ইট ক্রিস্টাল ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? এভরিওয়ান ইন দ্য ক্লাস বুঝতে পারছেন? Yes. রাইট। সো অ্যাডিশন টু রিটার্ন আর্নিং তাহলে কিভাবে ক্যালকুলেট করবেন? নেট ইনকাম মাইনাস dividends amount, so you will generate $1,166,000 of additional return earning if you increase your sales by 15% in 2020 from $990,000 of return earning that you generated in 2019 currently. So this is the takeaway from your step 1 or income statement forecasting. So what's your step 2? Balance sheet forecasting. So balance sheet কি কি ছিল? Balance sheet বলা ছিল যে আপনার অ্যাসেট হচ্ছে বাড়বে, লায়াবিলিটিস বাড়বে। সো কোন লায়াবিলিটিস গুলো? স্পন্টেনিয়াস লায়াবিলিটিস গুলো আমরা আগেই পড়ে এসেছি। সো অ্যাসেটস বাড়লো, সো মানে অল অ্যাসেটস, ওকে আমি আর অত ডিটেইলে যাচ্ছি না। অল দ্য অ্যাসেটস উইল ইনক্রিজ বাই 15%. So 15% বাড়ালে দেখবেন যে এটা 33,534. So this is the fund you require. Okay, but how much fund you will have from your L plus OE? So your payables will increase by 15%. So does your accruals. But notes payable as of now বাড়াচ্ছি না because আমি জানি না এখন আমি notes payable দিয়ে financing করব কিনা। long term data বাড়াচ্ছি না কারণ I have not realized my financing need yet. সো আমার কমন স্টক আমি বাড়াচ্ছি না কারণ আমি এখনো ইকুইটি ফাইন্যান্স করবো কিনা এই ব্যাপারে আমি শিওর না। বাট আমি অ্যাডজাস্ট করবো কি আমার যে টোটাল অ্যাভেইলেবল রিটেন আর্নিংস এর ব্যালেন্স ছিল কিউমুলেটিভ, ওটার সাথে আরো $1,166,000 অ্যাড হবে। সো মাই প্রজেক্টেড return earning balance will be $14,026. And after incorporating all L plus OE, so this is your OE and this is your L. So your L plus OE balance is $406,000 for a total asset requirement of $33,534. So how much additional fund you need to generate? কারণ আপনার ফান্ড দরকার এত, আপনার কাছে কি এত টাকা হচ্ছে ইন্টারনাল ফান্ড কর্পোরেট করার পরেও? Do you have higher amount or lower amount in L plus OE? কি করবেন? Excuse me, are you guys there? So additional amount লাগবে। অ্যামাউন্টটা কিভাবে বের করবেন? That's what I'm asking. So আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল forecast assets after forecasting. So what's your assets after forecasting? 33,534 minus liabilities and owner's equity after forecasting. So what's your liabilities and owner's equity after forecasting? 31,406. So minus করলে কত আসে? So 2,128. So your additional fund needed after the initial forecasting is $2,128. Okay, so what does it mean? আপনাকে এখন এই টাকা এক্সটার্নালি ফাইন্যান্স করতে হবে either through debt or through equity. বাট আমাদের এই ম্যাথের পার্টিকুলারলি বলা কি ছিল? any required financing will be borrowed as notes payable. So তার মানে কি আমি যদি $2,128 এর নোটস পেয়েবল বাড়াই, মানে আমি এক্সট্রা এই পরিমাণ লোন করি, ওকে, সো দিস উইল বি মাই মানে ফাইন্যান্সিং এর পরে এই হচ্ছে আমার ব্যালেন্স শিট। সো ডেফিনেটলি দ্যাট উইল ব্যালেন্স আউট মাই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি অ্যামাউন্ট, কারণ এই পরিমাণ শর্ট ছিল। সো সেটা আমি যদি মানে আমার নোটস পেয়েবল অ্যাডজাস্ট করি, সো নোটস পেয়েবল এর অ্যামাউন্ট যদি 2,100 থেকে 2,4228 হয়ে যায় আফটার অ্যাডিং 2,128, সো ডেফিনেটলি দ্য ব্যালেন্স শিট উইল বি ব্যালেন্সড। বাট দ্য কোয়েশ্চেন রিমেইনস, এই $2,128 কি আসলে ফ্রি অফ কস্টে আপনি ফাইন্যান্স করতে পারবেন? $2,128 হচ্ছে আপনি নোটস পেয়েবল থেকে ফাইন্যান্স করছেন। সো হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ফাইন্যান্সিং? ম্যাথে কি বলা আছে? $2,128 ফাইন্যান্স করলে আপনি কি পরিমাণ কস্ট বিয়ার করতে হবে?
বলেন, ম্যাথ করে বলেন। 10%. So what is 10% of 2128? ক্যালকুলেট করেন তো। আপনি 2128 হলো ফাইন্যান্সিং করলে, ব্যাংক থেকে লোন নিলে 10% ইন্টারেস্ট পে করলে কত টাকা ইন্টারেস্ট পে করতে হবে? এর 10% কত? 212.8. ওকে, সো ওইটাই এখানে দেখবেন ক্যালকুলেট করা আছে। সো এটা অ্যাপ্রক্সিমেট করা হয়েছে $213. So this is your financing. Okay, so this is your additional fund required, financing requirement. And এই এই টাকা ফাইন্যান্স করার ফলে যে এক্সট্রা ইন্টারেস্ট পে করতে হবে আপনাকে, সো সেইটা আপনি যখন আপনার ইনকাম স্টেটমেন্টে ইনকর্পোরেট করেন এই $213, সো দ্যাট ইজ ইয়োর ফাইন্যান্সিং ফিডব্যাক। ফিডব্যাক কি? এটা হচ্ছে আপনার ফার্স্ট ইনিশিয়াল, সেটাকে আমরা বলছি ফার্স্ট পাস বা ইনিশিয়াল যে ফোরকাস্ট করেছিলাম। সো দিস ইজ ইয়োর ফোরকাস্টেড ইনকাম স্টেটমেন্ট ছিল, রাইট? সো ফোরকাস্টেড ইনকাম স্টেটমেন্টে আমরা কি বলেছিলাম? আপনার রিটার্ন আর্নিং হবে $1166,000, বাট তখন আমরা কি করেছিলাম? দ্যাট ইজ ট্রু ফর ইন্টারেস্ট এক্সপেন্স অফ 560, বাট এখন আপনার ইন্টারেস্ট এক্সপেন্স কত? 773 after incorporating the financial expenses of your required financing. So আপনার addition to return earning কি সেম থাকবে, বাড়বে নাকি কমবে? আচ্ছা, আপনাদের কি সবাইকে কি রোজায় ধরছে? Yes, Hello? sir. Yes. আমিও তো রোজা। আমি যদি হচ্ছে এতগুলো বকবক করতে পারি, আপনারা কি ইয়েস নো বা সিম্পল ওয়ার্ডটা বলতে পারবেন না? মানে আদারওয়াইজ মানে আমি তো বুঝতে পারছি না যে আপনার ম্যাথ জিনিস আমার অনলাইনে করাতে গেলে আমার নিজেরই বিরক্ত লাগে। এন্ড আপনারা যদি ব্যাপারগুলো রেসপন্স না করেন, আমি পড়াচ্ছি তো আপনাদের জন্য, রাইট? সো আপনারা যদি বুঝতে পারছেন না পারছেন এই ব্যাপারটা যদি আমি না বুঝি, সো দ্যাট ইজ ভেরি মাচ, মানে কি বলবো যে ইরিটেটিং, একদম সহজ কথায়। সো ইন্টারেস্ট এক্সপেন্স যদি বাড়ে, রিটার্ন আর্নিং কি বাড়বে না কমবে? কমবে। কারণ আপনার নেট ইনকাম কমে যাবে, কারণ আপনার এক্সপেন্স বেড়ে গেছে না। এক্সপেন্স বেড়ে গেছে মানে ইফ ইউ মেইনটেইন দ্য সেম ডিভিডেন্ড, সো ডিভিডেন্ডও কম দিবেন, ফাইন, বাট আপনার রিটার্ন আর্নিংও আলটিমেটলি কমে যাবে। সো আমাকে বলেন এই রিটার্ন আর্নিং কতখানি কমছে আমার ফাইন্যান্সিং ফিডব্যাক অ্যাডজাস্ট করার ফলে? এইটার এটার ব্যালেন্স কত? মানে 1166 আর 1096, এটার ব্যালেন্স কত? ডিফারেন্স কত? ডিফারেন্স Sir, 70. 70। সো তার মানে কি, আপনি যদি এখন আপনি মানে সেকেন্ড পাসের পরে যদি এখন ব্যালেন্স শিটে যান, সো ব্যালেন্স শিটে এখন আমরা কি করব? ব্যালেন্স শিটে আপনি যদি আপনার আগের পোর্শনে আমরা যেটা করেছিলাম, সো ব্যালেন্স শিটে আসার পর আমরা কি করেছিলাম? রিটার্ন আর্নিং অ্যাড করেছিলাম 1166। এন্ড আপনি যদি রিটার্ন আর্নিং আগের যে মানে আগে যা ছিল অরিজিনালের সাথে যদি অ্যাডজাস্ট করেন, তাহলে আপনি কি আর 1166 অ্যাডজাস্ট করতে পারবেন? আপনি অ্যাডজাস্ট করতে পারবেন 1096. So definitely that will reduce your, again, liabilities and owners equity amount by $70 million, so or $70,000. Okay, so changes in return earning due to feedback কত? $70,000. so আপনি এখন আপনার liabilities and owners equity হয়ে যাবে কত? so definitely অ্যাসেটের কিছু চেঞ্জ হচ্ছে না। অ্যাসেটে তো আর হচ্ছে আপনার কস্টিং এর ব্যাপার নাই। আপনার কস্টিং বা রিটার্ন আর্নিং এর ব্যাপারটা চেঞ্জ হয়ে ইমপ্যাক্ট ফেলবে কোথায়? আপনার এল প্লাস ওই তে। সো এল প্লাস ওই হয়ে যাবে 33,464 ফর ইউর অ্যাসেট রিকোয়ারমেন্ট অফ 33,534, so which is again forecasted asset and liability, liability and owner's equity. So what is your AFN? $70,000. Okay, so that is your additional fund requirement after second pass. First pass এর পরে কত ছিল? 1166। second pass এর পরে কত? $70,000. so what is the implication?
আপনার গোল হচ্ছে এই ম্যাথ থেকে AFN কে জিরো করা মানে হচ্ছে আপনার আর কোনো অ্যাডিশনাল ফান্ড লাগবে না। বাট এইটা কত ইটারেশনের পরে হবে ইউ নেভার নো, এক একটা কোম্পানির এক এক রকম এক এক সময় হবে। ওকে, সো এন্ড এইটা হচ্ছে এতদূর পর্যন্ত আমরা যাই না। সো আপনাদের টার্ম পেপারে এটা আমরা কি কোন পর্যন্ত করেছি, সেকেন্ড পাস পর্যন্ত। সো টার্ম পেপারেও হচ্ছে আমি আপনাদের কাছে এক্সপেক্ট করব যে আপনারা হচ্ছে সেকেন্ড পাস পর্যন্ত AFN ক্যালকুলেশন করাবেন, এবং আপনার সেকেন্ড পাস পর্যন্ত ক্যালকুলেশন ঠিক হচ্ছে কিনা দ্যাট ক্যান বি সেলফ এক্সপ্লেনেটরি ইন আ সেন্স। আপনার ফার্স্ট পাসে যে পরিমাণ AFN লাগবে, ওকে, সো দ্যাট উইল রিডিউস সাবস্টেন্সিয়ালি আফটার দ্য সেকেন্ড পাস। কোনো কারণে যদি দেখেন যে সেকেন্ড পাস বা ফাইন্যান্সিং ফিডব্যাক অ্যাডজাস্ট করার পরে আপনার অ্যামাউন্ট বেড়ে গেল AFN এর, দ্যাট মিনস ইউ আর ডুইং সামথিং রং ইন ইউর ক্যালকুলেশন। ওকে, সো আপাতত আরেকটা যে স্লাইড আছে এটা আমি আপাতত রাখছি, ক্লাসের টাইম শেষ। কন্ট্রোলিং এর ব্যাপারটা কুইকলি আমি নেক্সট ক্লাসে কুইজের পরে আপনাদের দেখাই দিব, বিফোর আই ডিসকাস দ্য মিড টার্ম সিলেবাস এন্ড রিভিউ দ্য হোল থিং। সো উই হ্যাভ one more class left, so let's skip it for that particular class. But আমি এক্সপেক্ট করবো যে আপনারা একটু জাস্ট একটা চোখ বুলায় আসবেন যেখানে আসলে কি হচ্ছে, জাস্ট সিম্পল রেশিও ক্যালকুলেশন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট রেশিও ক্যালকুলেশন, are we clear up to this particular point, মানে ফাইন্যান্সিং ফিডব্যাক এন্ড এভরিথিং? আর আমি আপনাদের অ্যাটেন্ডেন্সের লিংকটা দিয়ে দিচ্ছি, সো প্লিজ মার্ক ইউর অ্যাটেন্ডেন্স। আর অ্যাটেন্ডেন্স দিতে দিতে আমাকে একটু বলেন if you have any concerns. So the attendance link is in the chat box, so please mark your attendance and let me know. আচ্ছা এক সেকেন্ড ওয়েট করেন, আমি রেসপন্সটা অন করে দিই। ওকে, you can mark your attendance now. ওকে, আমরা কি ফাইন্যান্সিং ফিডব্যাক AFN এইটা নিয়ে মানে প্রসেসটা কি বুঝতে পেরেছি? লাইক হোয়াট আর দ্য এসেনশিয়ালস? কোনো কনফিউশন থাকলে এখনো বলেন, we can take a few more minutes to discuss. আর যাদের জন্য মাথার মধ্যে ঘুরছে যে স্যার এই সময় ঈদের আগে এই সময় এত কিছু কেন পড়াচ্ছে, দ্য থিং ইজ উই ডু নট হ্যাভ দ্য লাক্সারি টু রিক্যাপ দ্য হোল থিং এগেইন। সো আমি হয়তো কুইকলি আপনাদেরকে হচ্ছে জিনিসটা মানে ফাইনাল এক্সাম মানে মিডের আগের যে লাস্ট ক্লাস আছে ওই দিন কন্ট্রোলিং এর ব্যাপারটা বলবো, কিন্তু at the end of the day this is a part of your syllabus, this is a part of your term paper. If you are not clear and if you are not asking the questions now, so and if you are keeping it for future, so I can only see your future is dark. So your exam will be impacted, your term paper will be impacted. So please, if you have any question, if you have any confusion, please let me know right now. Sir, in the term paper, when we are gonna do it in Excel, আমরা কি what if analysis use করব? Excel এ করবেন? হ্যাঁ, মানে are we gonna use what if analysis or manually we will do it? What if analysis as in মানে আপনি কি মিন করছেন what if analysis? What if analysis is basically a function আর কি, মানে values match করতে হেল্প করে। না, what if দিয়ে করার দরকার নাই। আপনি করবেন হচ্ছে জাস্ট রেগুলার যেটা অ্যাডজাস্টমেন্ট মানে ইকুয়েশন করে একটা কলম করবেন যেভাবে দেখিয়েছি, 10% বা 15% যাই আপনি গ্রোথ প্রজেক্ট করেন, সো ওই গ্রোথ প্রজেকশন করার পরে আপনার ফোরকাস্টেড ভ্যালু কি হবে, এন্ড দেন ইউ উইল ডু দ্য মানে ওই ডিফারেন্সটা বের করবেন ম্যানুয়াল সাবট্রাকশন করে, ফোরকাস্টেড অ্যাসেট মাইনাস ফোরকাস্টেড লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি করে। হোয়াট ইফ করার দরকার নেই। Okay, thank you, sir. All right, any other questions? Okay, if there is no other question, so before you guys are gone, so this is the last class before our Eid break. So I wish you all a happy holiday and Eid Mubarak, everyone. I will see you again on 29th, hopefully face to face, inshallah. So after the Eid break, and so that will be our review class plus quiz class. So there will be no additional thing to cover for the midterm exam. So midterm syllabus ends with our financial planning and control. So there will be no new chapter. I will see you on 29th. So till then, Eid Mubarak again and take care. Okay, sir. Assalamualaikum.